বন্ধুরা রে আমার, এত সুন্দর আমরা দুনিয়াতে আসলাম রে ভাই। আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিনটা সাজাইছে রে ভাই, একমাত্র আমাদের কারণে এই দুনিয়াটা সাজাইয়া, আমার আল্লাহ আসমানটা সাজাইয়া এই দুনিয়াতে পাঠাইলেন একটা জাতি। কথা কোন ঠিক কি না? আল্লাহ যে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। মায়ার নবীর শায়ান, ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহারাম। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, হাফেজ মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুশিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন বাড়িওয়ালার পক্ষ থেকে করেছে। আর কিছু হোক বা না হোক, আমরা তো এখানে দোয়া করতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? দোয়ার মজলিস। এখানে এত সুন্দর একটা প্যান্ডেল,
সাউন্ড ওদিকে আসতেছে না? আচ্ছা, তে যাও, নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিল ভালোবাসে তারা, কথা বল ঠিক কিনা? কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা করবে তারা, শয়তানের জেটা তারা, কথা বল ঠিক কিনা? আমরা আলেম ওলামার পক্ষে আসি না নাই? কোরআনের পক্ষে আসি না নাই? একসাথে বলেন আসি না নাই? আলেমদের দরকার আছে না নাই? আজকে আমরা কোরআন হাদিসের কথা নিয়ে এই যে যতগুলো বক্তা আলোচনা করলো, এরা কি কোনো বক্তা খারাপ কথা বলছে? কেউ কি সুদের পক্ষে কথা বলছে? ঘুষের পক্ষে কথা বলছে? মিথ্যা কথা বলছে? তাহলে এই ভালো কাজে আমরা নাই। এখন একটা গানের প্যান্ডেল দিলে মানুষের অভাব নাই, কথা কোন ঠিক কি? আর এটা কেন হয় ভালো করে শুনে নেন। এটা কেন হয়? আল্লাহর রাসূল বলছে, হাদিসের ভিতর উল্লেখ করা আছে ক্লিয়ার ভাবে, আল্লাহর রাসূল বলছে হাদিসের ভিতর উল্লেখ করা হয় হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। আমার পূর্বে যারা আলোচনা করলেন জাহান্নাম নিয়ে, ওই ভাই মা বাপকে নিয়ে, বক্তা তো এমনি এমনি হওয়া যায় না, বক্তা হলে সব ফলো করা লাগে। তো এই যে জাহান্নাম নিয়ে আমার আই বলি ভাই, আপনি তো মনে করলেন না কথা বলছে, এই জাহান্নামটা আপনারা নাম শুনছেন, জাহান্নাম কি হারতে পারবে? কথা বলতে পারবে? এটাও তো আপনারা জানেন না। হাদিসের ভিতর আছে জাহান্নাম হারতে পারে, কথাও বলতে পারে। নাম শুনছেন? এত সহজ না। হাজারে একজন জান্নাতে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বলবে আরো কিছু লাগবে নি, বলবে যে আল্লাহ যা আছে দাও দাও, যত আছে গাছ পশু পাখি তরুলতা যা আছে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি জাহান্নামের মাথায় দেওয়া হয়, এক ফোঁটা পানি তার নিচে পড়বে না, মাথায় থাকবে। এবার চিন্তা করেন কত। তাহলে হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না, আল্লাহ বলবে আরো লাগবে নি, কয় হ্যাঁ আরো লাগবে। যখন দেওয়ার মতো কিছুই থাকবে না, তখন আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভিতর পা ঢুকায় দিব। তখন জাহান্নাম বলবে, এটা হাদিসের ভিতর উল্লেখ করা হয়, জাহান্নাম বলবে কত 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 হয়ে গেছে, আর লাগবে না। এই কথা যখন জাহান্নাম বলবে যে কত কত হয়ে গেছে, আর লাগবে না, তার মানে কি জাহান্নাম কথা বলতে পারে। তাহলে এত সুন্দর সুন্দর বয়ান হলো, তাহলে এই বয়ানের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে হুজুরদের পক্ষে না বিপক্ষে? যতই বিপক্ষে দাঁড়াই আলেম ওলামা লাগবেই, কথা কোন ঠিক কিনা? যখন জন্ম নিছো আজান দেওয়ার জন্য কানে আজান দিছে, ডান কানে আজান, বাম কানে ইকামত দিছে কে? হুজুর দিছে কে? কথা কোন না কে? তখনও ফাও। আবার বিয়ে করছে তখনও লাগছে হুজুর, মইরা যাওয়ার পরেও লাগবে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমার বলা, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবারও ধরলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আর সারা তোকে কবর দিব না, এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আর সারা তোকে কবর দিব না, এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না। ভালো হয় যেই দিন মা বাবা মরে যায়, বাপ মায়ের জানাজা করবে, 1 নাম্বার সিটের জানাজার মাঠে দাঁড়ায়, সেটা হলো তার সন্তান। দেখবেন ওই জানাজার মাঠে যাও কিচ্ছু কইতে পারে না। ইমাম সাহেবকে কয় হুজুর আপনি নামাজ পড়ান, আপনি জানাজা করেন, ও কিচ্ছুই পারে না, ও মূর্তির মধ্যে এরকম দাঁড়ায় থাকে। কথা কন না কে? কথা না হলে কিন্তু ধর্ম। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে
মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর আমরা দুনিয়াতে আসলাম রে ভাই, আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিনটা সাজাইছে রে ভাই, একমাত্র আমাদের কারণে এই দুনিয়াটা সাজাইয়া, আমার আল্লাহ আসমানটা সাজাইয়া এই দুনিয়াতে পাঠাইলেন একটা জাতি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আরে সাত আসমানে আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, আমার আল্লাহ বারাবাসীরা জীবনে তো অনেক সময় নষ্ট করছো, কত সময় কত জায়গায় কাটাইলা, আজকের ওয়াজটা শোনার পরে তুমি আগামীকাল যখন মাঠে যাইবা, যেই কোনো কাজে যাইবা, গাড়িতে বসবা, মাঠে যাইবা, চরের ভিতর যেই কাজটা করো না কেন, একটাবার আসমানের দিকে তাকাইবা। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, একটা প্যান্ডেল করলে কতগুলো খুঁটির প্রয়োজন হয়, অথচ আসমান সাজাইছে একটা খুঁটি দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? আসমানের দিকে তাকাইয়া যদি কোনো ব্যক্তি একবার কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে সাজাইছো, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনাও যদি করতে পারো রে ভাই, 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব আমার আল্লাহ জাগাই সেই সওয়াব দিয়ে দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আসমান বানাইয়া জমিন তারে সাজাইয়া এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, ওই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা তো আনন্দ করে না, আমার আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা সমস্ত কাজ করব, ওরা গুনাহ করব, আবার ওরা কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা গুনাহ করবে, তওবা করবে, আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি হইব, আযান কইরা যাবে, ওই পাগলগুলো সিটটা নামাজে যাইয়া আমি আল্লাহরে খুশি করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা যারা আয়োজন করছে এদের একটা উদ্দেশ্য আছে না? আপনারা যারা আসছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না? সকালবেলা বাজারে যাব তার একটা উদ্দেশ্য আছে না? আবার কাজ করতে যাব তার একটা উদ্দেশ্য আছে না? আমি যে গাড়িতে উঠি, গাড়িতে স্টার্টিং ধরি, তার একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হলো আমি গাড়িতে ধরলাম, কোথায় যাব, একটা উদ্দেশ্য করে তো আগে নিয়ত করে উঠি। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যাই করি সব কিছুর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ যে আমাকে আর তোমাকে এই দুনিয়াতে পাঠাইছে তার একটা উদ্দেশ্য আছে। একসাথে বলেন। আচ্ছা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, এইবার আল্লাহর উদ্দেশ্যটা কি চলেন আল্লাহ কোরআনে কি বলছে। আমি যখন কোরআনে আয়াত পড়ব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। মানুষ এবং, এখানে বুঝতে হবে কিন্তু মানুষ এবং জিন জাতি, অন্য যত জাতি আছে যা কিছু আছে কারো কোনো হিসাব নাই। হিসাব হবে দুইটা জাতি। কার কার? একসাথে বলেন, কথা বুঝতেছেন তো? হিসাব হবে দুইটা জাতি, একটা হলো মানুষ আর একটা জিন জাতি। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে, তার উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? না, আপনার আল্লাহর খেদমত করার দরকার নেই। আল্লাহর খেদমত করে অস্থির করে লাগে। খেদমত করব মা বাবার, খেদমত করব কার? একসাথে বলেন। এই যেটা কথা বলবো না, এটার ভিতরে ভেজাল আছে। এখন বর্তমান সময় ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। এখন পোলাপান মা বাবার খেদমত আর নাই, কথা কোন ঠিক কিনা? এখন শ্বশুর শাশুড়ির জন্য পাগল, এরকম সন্তান আছে না? মা শ্বশুর শাশুড়িকে কি মহব্বত নিয়ে ডাকে, কি আত্মা ভরে ডাকে, তাদের কি মহব্বতটা করে। শ্বশুর শাশুড়ি আসলে পাগল হয়ে যায় সন্তান, অথচ বাপ মার ঘরে খাওন নাই, এই চিন্তা ওর মাথায় নাই। এই কথা বল না কে? অনেক সন্তান আছে আমার, আমি তো বক্তা মানুষ, আমি তো শুধু উল্লাপাড়ার জন্য, আমার অস্ত্র শুধু উল্লাপাড়া না, সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম, আপনাদের দোয়ায়। আমি যে যেখানেই যাই সেখানেই তিনটা কথাই বলে যাই, কারণ আমার কারো পায়ে তেল দেওয়ার মতো, কথা বল নাকি, কারো পায়ে তেল দেওয়ার মতো টাইম আমার নাই। আমার পায়ে তেল দেবো, আমি কারো পায়ে তেল দেবো, ওই টাইম আমার নাই। টিপা টিপির ওয়াজ আমার ভিতর নাই। আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, কিন্তু বইলা যাবো, পারলে দাওয়াত দিব, না পারলে ওটা হরু। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, আল্লাহ নিজেই তো ওয়াজ করছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মা বাবার ওয়াজ করছে কে? জোরে কোন না কে? একসাথে বলেন কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। সেই ভালোবাসা কি আছে? বাপ মা যখন খাইতে পারে তখন আমরা খাওয়াই না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে আত্মা করে খাওয়াই। এই কথা বল না, আছে না নাই? আর কিছু হুজুর আছে, এই কিছু হুজুর আছে, এই হুজুররা ওখানে যা ঢোক করে করে খায়, আর ওরা দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই আমার দাওয়াত দেয়া আমার গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি এরকম খাওয়াইবো, আমরা খামু আর খামু। হুজুর প্রতিবাদ করতে পারে নাই, আর ওখানে প্রতিবাদ করার দরকার ছিল। আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, আগে জানতে চাই তোমার বাপ মায়ের ভাত দিছে কিনা। কথা বল না, তোমার বাপ মায়ের যদি ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠানে তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো, আর যদি ভাত কাপড় না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন বাকি সব ভালো হয়ে যাবে। কি কষ্ট হইতেছে নাকি? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে, একবার ভাবলি না আমার কথা বলে কাজে লাগবে। এখন না, সময় হলে তখন চিন্তা করবেন না হুজুর কোন কথা বুঝলো ঠিক, কিন্তু ওই সময় আফসোস করলেও আর কাজ আসবে না। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই? যখন বাপ মা খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবেন, যা মন চা আত্মা ভরে খাওয়াবেন, বাপ মাকে ভালোবাসা দিবেন। বিশ্বাস করেন আমি বলে যাচ্ছি আপনার সংসারের ভিতর আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দেবে। আপনি যদি তাও না বোঝেন আমার কথাটা শুনে আপনি 40টা দিন এই কাজটা করে দেখেন, যদি আপনার উন্নতি না পান, বরকত না পান, তখন আমাকে একটু ফোন। তাহলে একসাথে বলুন বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই?
আমরা করতে রাজি আছি না নাই? একসাথে করতে রাজি আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও ওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না? আমি তো মাইকে কিচ্ছু করতে পারতেছি না ভাই। না ভাইয়া মাইন্ড করবেন না, আপনার এটা আমার কাছে ছোট মাহফিল না, এটাও আমার কাছে বড় মাহফিল। আমি আমি গত রাত্রে বড় মাহফিল করছি, এটা আমার কাছে ছোট না, এটাও কোরআনের মজলিস, সেটাও আমার কাছে বড়। আর আগামীকাল যে যাব সেটাও আমার কাছে বড়, তারপরে যাবার বড় মাহফিলে যাবো 40,000 টাকা সিলেটে, ওটাও আমার কাছে বড়, একই। তাই বলে একটা মাহফিলকে ছোট নজরে দেখবো আর একটা বড় নজরে, তা না। কিন্তু একটা জিনিস জানতে হবে, আমার একটা মাহফিল করতে যাওয়ার 10টা মাহফিল নষ্ট হয়ে যাবে। কারণ সাউন্ড সিস্টেম যদি ভালো না হয়, তখন আমি কেন কোনো বক্তাই নেই এখানে, যত বড় ইন্টারন্যাশনাল বক্তাই নেই ফালান শেষ। মাইন্ড করেন না কিন্তু আমি যেটা বলতে চাই বাস্তব কথা। আপনি যত বড় বক্তা আনেন, সাউন্ড সিস্টেম না থাকলে বক্তা নাই। আবার একটা এই মাহফিলে আমি চিল্লাই চিল্লাই যদি আমি গলা নষ্ট করি, আমার কালকে মাহফিল কি করবো আপনারাই বলেন? ওখানে কি আমি যা বলবো আর মুজে ভাই আমি অসুস্থ, মেনে নিবে? মানবে না। আচ্ছা যাও, তারপরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু পারি আল্লাহ তাআলা কবুল করুক। সবাই করে আমি আরেকটু ছেড়ে করে আমি হ্যাঁ ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্যের মালিক কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, এইবার দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, কার ইবাদত চলবে? আরেকটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার, আজকে মসজিদে আজান হয় রে আমার সিংহঘাটিবাসীরা, মসজিদে আজান হয় কয়বার? একসাথে বলো কয়বার? 5 বার আজান হয়। 5 ওয়াক্ত নামাজে যদি তুমি আমি না যাই, আমাদের গলায় কেউ রশি লাগাই না, আমার আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না। কথা কোন ঠিক কি না? আজকে যদি মসজিদে না যাও, ফজরের আজান হইব যদি তুমি আমি না যাই, আমার গলায় কেউ রশি দিবে না, আমারে কেউ আঘাত করবে না, আমার আল্লাহ কিন্তু জায়গায় শাস্তি দিবে না। কিন্তু একটা জিনিস জাইনা রাখো রে ভাই, একদিন হিসাব হইব। কথা কোন ঠিক কি না? যেদিন হিসাব হইব ওই দিন আর রক্ষা পাওয়া যাবে না রে ভাই। মাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কই এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো আমার আল্লাহ দেখাইবো, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আল্লাহ দেখাইবো। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, আজকে আমাদের ঘরে নাই কোরআন তিলাওয়াত, আমাদের ঘরে নাই নামাজ। আগেকার যুগে ছোটবেলায় আমরা দেখতাম মুরব্বিরা, ছোটবেলায় আমরা যখন দেখতাম মাদ্রাসায় যেতাম, মক্তবে যেতাম, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত। এই মুরব্বিরা সাক্ষী দেন, সত্য কথা বলবেন, প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এখন কি আর আছে? এখন আর কোরআন তেলাওয়াত নাই। এখন আগেকার যুগের মুরব্বিরা তো অধিকাংশ মরেই গেছে, আর দুই একজন মোটামুটি যা আছে এরা তো চলাফেরা করতে পারে, কথাবার্তা তেমন বলতে পারে না। এখন যে আধুনিক ডিজিটাল যুগের মুরব্বি হয়েছে, এরা আর সকালবেলা কোরআন তেলাওয়াত নাই, এরা সকালবেলা ফজরের নামাজটা দুই একজন যারা পড়ে তারা আবার যা চাষটারে বসে চা খায়। আমার কথা কিন্তু তিতে। ওই যে আর হুজুর ওয়াজ করে গেল কি নেশা সম্পর্কে,
যে আল্লাহ বলছে মুদমিনুল খামার, আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার। নেশা সম্পর্কে ওয়াজ করতে আমিও এক জায়গায় করছিলাম, আমি ওয়াজ করছি, এটা তো কেউ ভুল দিল না, আমারটা ভুল ধরছে। আমি ওয়াজ করছি, এক মুরব্বী ওয়াজের শেষে জায়গাতে টাঙ্গেলে কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু দুইটা জায়গায় আপনার ভুল হয়েছে। বললাম কে কোন জায়গায়? তা আমি ওয়াজ করছি যে আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আর প্রত্যেকটা হুজুর জানে, কেউ কয় না সবাই, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিল, ওর গেটই ধরে মসজিদে বাইরে গেল। আর তুমি কোন জ্ঞানে আকিজ বিড়ি খাও? আবার খাই খায়, আরে বাপ কি খাই খায় বাথরুমের ভিতর বসে বসে আছে না না? আমি ওয়াজ করছি, এখন ওই মুরব্বি করতেছে কি হুজুর আপনি দুইটা জায়গায় বলেছে, একটা লোক বিড়ি কি আপনি খান? করলাম না। তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। দেখছেন মুরব্বি আমার কি কয় দেয়। বললাম আর কোলে বলেছে, আর একটা হলো বাথরুমের কথা বলেন, আপনি কি খান? বললাম না। তাহলে এটা আপনি বুঝবেন না। বললাম তাহলে বুঝান, কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। তাহলে কোন ওয়াজ করবো কোনে? অন্যান্য হুজুর সুরে সুরে ওয়াজ করে যাইতেছে, সূরা ৩ এর তাফসীর করছে যে আল্লাহ বলছে উত্তম সুরত দিয়ে মানুষকে বানাইছে। মানুষ খুব পাগল। আবার আমি ওই স্টেজে যাকে আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ সারিফ ওয়ালা জানোয়ারের সাথে খারাপ করেছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা বল ঠিক কিনা? ও আদব বজায় চলে। আর একটা মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। ভাই যদিও কথাটা তিতা হতে পারে একজনের জন্য এটাই ভালোর কাজ, কথা ঠিক না, হিসেবে হিদায়াত আসতেই পারে। আচ্ছা এগুলি খাওয়া কি ভালো? একসাথে বলেন ভালো। তাহলে এই যে আল্লাহ কত বড় গজব দিছে তুমি চিন্তা করে দেখো। ছোটবেলায় দেখছি যেগুলো বাস্তব সেগুলো তার মিথ্যা না। ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় গেছে, পিছনে কুত্তা এসে চাইতেছে রেখেছে। এই মুরব্বি কথা বলেন, আরে খাইছে খাইছে আবার সাদে সাদে খাইছে। কি খায় নাই? খুব সাদে সাদে কিন্তু খাইছে। এখন আপনার রাস্তা দিয়ে কোনো জায়গায় দেখেন তো কোনো কুকুর খায় নাকি? একটা কুকুর খায় না। ওরা সব আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিছে, আর আমরা খাবো না। মানুষ খাওয়া দিচ্ছে, ওরাই খাইবে। আর মানুষ নামের কুকুর যারা গু খাওয়া ধরছে তারা যে সুদখোর ঘুষখোর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? বন্ধুরা রে আমার, আজকে নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসার পরিচয় দেই। এক জায়গায় ওয়াজ করছি তো, বেশি দূরে না, বলা যাবে না। হে জায়গায় এত বড় আশিক যে আছে আমি এটা জানি না। হ্যাঁ আশিক, এত বড় আশিক আমার জীবনে প্রথম এইরকম একটা আশিক দেখলাম। এমন আশিকের আশিক, মানে এত ভালোবাসে নবীরে, মুখে তো দাঁড়িয়ে নাই, কেই টুপির কোনো গন্ধ বাসনাও নাই, মানে কোনো কিছুই নাই। বেশি দূরে না, আমার ওয়াজ যে করতেছি সে শোনা মাত্র বুঝতে পারবো যে কে। আমার প্রত্যেকটা ইউটিউবার জানে, কয়েকদিন আগের ঘটনা, মাত্র 3 দিন আগে, 4 দিন, 6 দিন, 4 দিন আগের ঘটনা। এত বড় আশিক, একটা মাত্র ভুল, কিন্তু ওনার ভিতরে যে হাজার হাজার ভুল, এটা নাই। আশেক এমন ধরছিল। এমনও কিছু বাংলার আশেক আছে, মানে নামাজ কালামের খবর নাই, নবী খুব ভালোবাসে, আছে না? আচ্ছা ভালোবাসা কি এটাই বোঝায়? ভালোবাসা কি এটাই বোঝায়? নবীর আদর্শ, নবীর মুহাব্বত, নবীর সুন্নাত যে অনুসরণ অনুকরণ করে তারাই আশেকের পরিচয় দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তাছাড়া আমরা আশেক মানি। ওই একজন আশেক হইছে, আশেক এই রাস্তা দিয়ে যাইতেছে তো যাওয়ার সময় দেখে কি একটা ছাগল এই রাস্তার এই পারে খোঁটা গাছে, ওই পারে যা ঘাস খেতেছে। আচ্ছা ছাগল কি সোজা মেয়ে থাকে? ওই দেখবেন নৌকায় যদি তুলতে যান, ছাগলের গলা ধরে টান দিবেন, ওকে কি তুই টানতে টানতে ছিঁড়ে ফেলাবি, শহীদ হয়ে যাবে তখন নৌকায়। হ্যাঁ ওই ছাগল এই পারে বেঁধে দিতেছে, ওই পারে যা খাইতেছে। ওই আসে ওই রাস্তাতে যাওয়ার সময় দেখে ছাগলের দড়ি, ও করছে রাস্তা দিয়ে ক্ষেতের ভিতর দেয়। আরেকজন কি ব্যাপার আপনি ওদিক দিয়ে যান, বেয়াদব নাকি? কখনো ছাগলের দড়ি পরে রয়েছে না, তাতে কি হয়েছে? বেয়াদব, ওই ছাগলের দড়ি আল্লাহ রাসূল ধরে নাই, ওর উপর দিয়ে গেলে বেয়াদবি কি আসে? এরকম আশেক আমাদের ঘরে ঘরে আছে না নাই? কথা কোন না কে?
মাইন্ড করেন না, যত আশিকেরই পরিচয় দেন আমরা বুঝি, চোখের দিক তাকাইলেই বুঝি, কিন্তু আসলে অনেক জায়গায় কথা বলতে পারি, অনেক জায়গায় পারি না। কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে, এটা কুকুরের জন্য শোভা পায়, কিন্তু মানুষ কুকুরের পায়ে কামড় দিতে পারে না। বন্ধুরা রে আমার, আজকে আশিক মাসিকের পরিচয় নিয়ে কথা বলতে চাই, ভালো করে শুনে নাও। আল্লাহ এত সুন্দর করে আসমানে সাজাইয়া, জমিনে সাজাইয়া আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে রে ভাই। সেই আল্লাহরে আমরা ভুইলা গেলাম, কথা কোন ঠিক কি না? আজকে আমরা খাবারে খাই, এই খাওয়ার ভিতরে আমরা নবীর সুন্নাত মানলাম না, রাস্তা দিয়ে হাঁটলাম নবীর সুন্নাত নাই, মুরব্বিদেরকে দেখলে সালাম নাই, হুজুরদেরকে দেখলে সালাম নাই, আজকে আযান দিলে মসজিদে মুসল্লি নাই, কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোর জোরে কথা ঠিক কিনা? আমার নবী শিক্ষা দিছে মা বাবাকে ভালোবাসার কথা, আমার নবী শিখাইছে আমি নবী ভালোবাসতে পারি নাই, আমার বাবারে পাই নাই। হে আমার উম্মত, তোমরা তোমার বাবারে ভালোবাসিও, কথা কোন ঠিক কিনা? আজকে সেই বাবারে কষ্ট দেই, আজকে সেই মায়ের কষ্ট দেই রে ভাই, এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আজকে মা বাবা যেমন খাইতে পারে তুমি তেমন দিবা, মা বাবাকে ভালোবাসা দিবা। পৃথিবীর বুকে একটা মাত্র মানুষ পাওয়া যায়, অল্প টাকার বাজার, অল্প টাকার মার্কেট কইরা দিলেও তার মন পাওয়া যায়, কথা কোন ঠিক কি না? আপনি 10,000 টাকা দিয়া আপনার বইয়ের শাড়ি কিনে দিবেন, 10,000 টাকা দিয়ে কিনে দিবেন, তাও সুন্দর করবো মনে হয়, অল্প দিয়ে দিয়ে নিয়ে এসে, কথা কোন না কেন? এটাই বাস্তব। আপনি 1500-2000 টাকা দেয়া শ্বশুরের লুঙ্গি কিনে দিবেন, তা হয়ে মনে করবো ফুটপাত থেকে অনেক কিনে নিয়েছে। পৃথিবীর বুকে দুইটা মানুষ, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি অল্প টাকার ফুটপাতে দিকে যদি একটা কাপড় নিয়ে দেন, তাও মা কাপড়টা হাতে নিয়ে কয় এই এত, এমনি এমনি করেন না, বাস্তব কথা বলবেন, সত্য কথা বলবেন। আপনাদের জীবনে দেখছেন কোন মায়ের কোন ছেলে কাপড় এনে দিয়েছে, মা কইছে যে আমার পছন্দ হয় নাই? তার কারণ কি? মারে যা দেওয়া যায় মা তাতেই খুশি, কথা কোন ঠিক? পৃথিবীর বুকে এই মানুষটারে আমরা ভালো জিনিস দিতে পারি না। আমার ওয়াজটা ভাই রাগ করেন না, আমার ওয়াজ না, সারা পৃথিবীর আলেমের ওয়াজ শুনেন, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করেন। মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান, তাও আপনার কাজ হবে না যদি এই দুইটা জায়গায় কষ্ট দিয়ে থাকেন। এই মা আর বাপের মনে কষ্ট দিয়া আপনার সারা পৃথিবীর মানুষকে ভালোবাসে আপনি মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে, দান করে, মসজিদ মাদ্রাসা করে কোনো কাজে আসবে। আমি যেটা কইতেছি এটাই ঠিক। আপনারা কষ্ট পেলে আবার কিছু করেন না, কিন্তু বলার তো বলতেই হবে, কথা ঠিক কিনা?